আরজি করে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় এবার তথ্য প্রমাণ জোগাড় করছে পুলিশ। বেশ কয়েকজনের বয়ান রেকর্ড করা হচ্ছে। যে ডেলিভারি বয় মহিলা চিকিৎসককে অনলাইন খাবার ডেলিভারি করেছিলেন তারও বয়ান নিতে চায় পুলিশ। আর কি কি তদন্তের অগ্রগতি হয়েছে আমরা জানবো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধির কাছে। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি, পুলিশ সূত্রে আরও বেশ কিছু তথ্য এসে পৌঁছচ্ছে। ইতিমধ্যেই ময়না তদন্তের রিপোর্ট নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ ময়না তদন্তকারী চিকিৎসক দল ঘটনাস্থল পরিদর্শন করবে। বৈজ্ঞানিক তথ্য প্রমাণের পাশাপাশি পারিপার্শ্বিক তথ্য প্রমাণ মেলানোর কাজ চালাচ্ছে কলকাতা পুলিশের এসটিএফ। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধির কাছে। পার্থপ্রতিম, কি জানতে পারছো? তদন্ত কোন পর্যায়ে রয়েছে? দেখো, ইতিমধ্যে তদন্ত তুমি জানো, তদন্তের জন্য একটা এসআইটি টিম, যেটা হচ্ছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম, সেই টিম কিন্তু গঠন হয়েছে ইতিমধ্যেই। ময়নাতদন্ত হয়েছে এবং সেই ময়নাতদন্ত রিপোর্ট ইতিমধ্যে পরিবারের হাতেও তুলে দেওয়া হয়েছে। কিন্তু এখন যে বিষয়টা পুলিশ পরবর্তী যে পর্যায়ে, সেটা হচ্ছে যে হচ্ছে ময়নাতদন্ত করে কী পেয়েছেন, সেটা হচ্ছে বৈজ্ঞানিক তথ্য প্রমাণ। এবং যেহেতু যে সেমিনার রুম, আরজি কর হাসপাতালের সেমিনার রুম, যে জায়গায় এই ঘটনাটি ঘটে, নৃশংসভাবে খুন এবং ধর্ষণের যে অভিযোগ করছে এই ঘটনাটি ঘটে, সেই জায়গায় যেহেতু সিসি ক্যামেরা সার্ভিলেন্সের মধ্যে নেই ঘটে, সুতরাং কী হয়েছে এইটার জন্য কিন্তু যে বিষয়টা তদন্তকারীদেরকে তদন্ত করে নিয়ে আসতে হবে সামনে, সেটা হচ্ছে প্রমাণ জোগাড় করতে হবে। সেটা হচ্ছে সমস্ত বৈজ্ঞানিক তথ্য প্রমাণের সঙ্গে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, সেইটা কিন্তু একেবারে সংগ্রহ করতে হবে। এবং সেই জন্যই একেবারে আজকে যেমনটা জানতে পারছি, পুলিশ সূত্র মারফত স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সদস্যরা, পুলিশ আধিকারিকরা থাকবেন এবং তাদের সঙ্গে নিয়ে অটোপসি যারা করেছেন, অটোপসি সার্জনরা, যারা ময়নাতদন্তকারী চিকিৎসকরা ছিলেন, তারা কিন্তু আসবেন এই আরজি কর হাসপাতালে এবং এসে 4তলার যে সেমিনার রুম রয়েছে সেই সেমিনার রুম তারা ভিজিট করবেন। কারণটা কি? কারণ হচ্ছে ময়নাতদন্ত হয়েছে, সেই ময়নাতদন্ত করে বৈজ্ঞানিক তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে। এর পাশাপাশি স্পটটাকে ভিজিট করে তারা কিন্তু পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করবেন এবং এই বৈজ্ঞানিক তথ্য প্রমাণের সঙ্গে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ দুইকে মিলিয়ে দেখবে এই তদন্তকারী অফিসারদের সঙ্গে নিয়ে এই অটোপসি সার্জনরা, এবং সেই মতোই কিন্তু যে প্রমাণ আর তথ্য প্রমাণ সেইটা কিন্তু সংগ্রহের কাজ চালাবেন তারা, তেমনটা আমি জানতে পারছি। অন্যদিকে এই যে তদন্ত, সেই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যারা সেখানে ওই দিনকে উপস্থিত ছিল তাদের প্রত্যেকের স্টেটমেন্ট ইতিমধ্যে নেওয়া হয়েছে, আরও বিস্তারিতভাবে স্টেটমেন্ট গ্রহণ করা। এমনকি যা তুমি শুনেছো ইতিমধ্যেই জানো যে গত বৃহস্পতিবার রাত্রিবেলা 12টা নাগাদ এই চিকিৎসক পড়ুয়া তিনি কিন্তু খাবার অর্ডার করেছিলেন অনলাইনে। যে ডেলিভারি বয় খাবার অর্ডার দিয়েছিলেন তারও কিন্তু বয়ান রেকর্ড যেমন করা হবে, হাসপাতালে যারা ছিলেন তাদেরও বয়ান রেকর্ড করা হবে এবং সমস্ত কিছু বয়ান রেকর্ড করে এই রকম পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহের কাজে কিন্তু চালাচ্ছেন বর্তমানে তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে আজকে হাসপাতালের ছবিটা দেখাবো এই মুহূর্তে। আরজি কর হাসপাতালে যে ইমার্জেন্সি বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে রয়েছি, এখানেও দেখতে পাচ্ছি যারা অনেকেই আসছেন রোগীরা, তারা কিন্তু ফেরত চলে যাচ্ছেন। কিছুক্ষণ আগেই দেখলাম অ্যাম্বুলেন্সের মধ্যে করে একজন রোগী এলেন এবং এসে কিন্তু ওনার যে শ্বাসের কষ্ট হচ্ছিল, কিন্তু যে বিষয়টা পরিবারের লোক জানালেন যে ভেতরে গিয়ে যখন কথা বললেন তারা জানালেন ভর্তি নিতে পারে, কিন্তু চিকিৎসক সেই মতো নেই। সময় কী করবেন রোগীর পরিজনেরা সেটা বুঝে উঠতে পারছেন না, ফেরত দিয়ে চলে যাচ্ছেন। কড়াকড়ি যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, বাইরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশ প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা রয়েছে। দুর্গে পরিণত হওয়ার ছবি আমরা দেখতে পাচ্ছিলাম গত কালকের থেকে আরজি কর হাসপাতাল বা তার আগের দিন থেকে প্রচুর পুলিশ ছিল, সেই ছবি কিন্তু এখনও পর্যন্ত রয়েছে এবং প্রত্যেকের আই কার্ড চেক করে ঢোকানো হচ্ছে হাসপাতালের ভেতরে। ধন্যবাদ পার্থপ্রতিম। এই তদন্তে আর কি কি তথ্য উঠে আসে সেদিকে আমাদের নজর রয়েছে। অন্যদিকে চিকিৎসকরা বারবারই নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন। চিকিৎসকরা কি বলছেন এবং অন্যদিকে কলকাতার পুলিশ কমিশনার কি জানিয়েছেন, রাখবো আপনাদের সামনে পরপর। শূন্য বুদ্ধিতেও যে প্রশ্নটা আসে যে একজন মানুষের পক্ষে কি এত বড় একটা ঘটনা ঘটানো সম্ভব, বা সে কে ছিল, সে জানলো কি করে যে এক্স্যাক্ট ওই টাইমে উনি সেমিনার রুমে আছেন বা ইত্যাদি। অডিও বলুন বা চ্যাট বলুন, সে সমস্ত আসছে। এবার এর তো কোনো দায়বদ্ধতা নেই, কেউ নিতে পারে না, কিন্তু আমরা চাই যে অন্তত জুডিশিয়াল একটা এনকোয়ারি হোক। এখন নানা রকম নানা ধরনের গুজব চারদিকে চলছে। আপনাদের কিছু যদি কোনো খবর থাকে, we will absolutely look at it from all perspectives.